প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক কাপ সুজি আর 2টি আলু দিয়ে যদি এরকম ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। যারা ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাচ্ছেন যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আমি এখানে 2টি আলু নিয়েছি আর আলু দুটোকে আমি ভালোভাবে বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমি আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলগুলো হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো সরিষা। এবার এগুলোকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এতে করে জিরা ও সরিষা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজের সাথে মরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আর ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি টমেটো কুচি। এবার টমেটো কুচিগুলোকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর টমেটো কুচিগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো নরম হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলু। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে আলুর পুরগুলোকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যেহেতু আলুগুলো বয়েল করা তাই এগুলো রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আমি আলুর পুরগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই ব্রেকফাস্ট তৈরি করার জন্য আলুর পুরগুলো আমার একদম রেডি হবে। দেখতেই পাচ্ছেন আলুর পুরের সাথে আমি ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে প্যান থেকে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর যখন পানিগুলো এভাবে ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। 2 কাপ পানির জন্য 1 কাপ সুজি দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন সুজিগুলোকে নাড়ানো একদম বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নাড়তে হবে। এক পর্যায়ে সুজিগুলো এরকম ডোতে পরিণত হবে। আর সুজির এই ডো তৈরি করার পুরো প্রসেস চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে করতে হবে। আর এটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এভাবে একটু সুজি গোল করে দেখবেন। যদি এরকম গোলাকার শেপ দেওয়া যায় তাহলে বুঝে নিতে হবে সুজির এই ডোটা একদম পারফেক্টলি রেডি হয়েছে। এবার সুজির এই ডোটাকে প্যান থেকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি সুজির এই ডোটাকে ভালোভাবে মথে নেব।
সুজির এই ডোটাকে একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না, এরকম হালকা গরম থাকা অবস্থায় সুজির এই ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। আমি সুজির এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে পরিমাণ মতো সুজির মিশ্রণ নিয়ে নিচ্ছি। তেল মেখে নেওয়ার ফলে সুজির এই মিশ্রণগুলো হাতে লেগে যাবে না। সুজির এই মিশ্রণটাকে প্রথমে গোল বলের মতো করে এরকম বাটি শেপ দিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার সুজির এই বাটিতে আগে থেকে রেডি করা আলুর পুর দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 2 চামচের মতো আলুর পুর দিয়েছি। এবার নাস্তার এই সাইডটাকে একত্র করে এর মুখটা ভালোভাবে সিল করে দিতে হবে। নাস্তার মুখটাকে ভালোভাবে সিল করা হলে হাতের তালুর সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটিকে গোল বলের মতো করে নিতে হবে এবং সাইডগুলো এভাবে সমান করে নিতে হবে। এই তো অনেক সহজেই আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম। এবার নাস্তাটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর একই প্রসেসে বাকি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে নাস্তাগুলোকে স্টিম করার জন্য আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি গরম হতে দিয়েছি। পাত্রের ওপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়ে তার ওপরে নাস্তাগুলোকে দিতে হবে। স্টিম হওয়ার পর নাস্তাগুলো অনেকটাই ফুলে যাবে, তাই একটু গ্যাপ রেখে নাস্তাগুলোকে সাজিয়ে দিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিটের মতো নাস্তাগুলোকে স্টিম করে নেব। আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সরিষা, হাফ টিস্পুন আস্ত জিরা, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমার সুজির নাস্তাগুলো স্টিম করা হয়েছে। আমি এগুলোকে 10 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এবার এখান থেকে সুজির এই নাস্তাগুলোকে সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। এবার সব নাস্তাগুলোকে প্যানে দেওয়া হয়ে গেলে 40 থেকে 50 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নেব, যাতে এর মধ্যে পুরো মশলার ফ্লেভারটা চলে আসে। আপনাদের যদি মনে হয় এই স্টেপটা স্কিপ করবেন তাহলে সেটাও করতে পারেন। আর এই স্টেপটি করে নিলে দেখতে ও খেতে দুটোই ভালো লাগবে। আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার ফাইনালি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরটা সফট আর ভেতরে আলুর পুরে ঠাসা। এরকম সহজ নতুন আর মজার ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।